পটল খেতে একঘেয়ে লাগলে পটলের এই নিরামিষ রান্নাটিও কিন্তু খুব ভালো লাগে। এখানে বড় সাইজের পটল খোসা চেঁচে নিয়ে আমি এইভাবে দুটো দিক কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এটা সর্ষের তেলে ভেজে নেব। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখানো পটল ভেজে নেব। পটলগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। পটলগুলো ভেজে তুলে ওই তেলেই শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এখানে একটা মশলার মিশ্রণ দিয়েছি। এখানে আছে খুব অল্প পরিমাণে পোস্ত আর চীনাবাদাম ভাজা, তিল ভাজা আর টক দই, এই দিয়ে একটা মশলার মিশ্রণ বানিয়েছি। সেটা একটু জল দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটা আমি আলাদা করে কষাবো না। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার বাটিটায় তেল লেগেছিলো, এটা দিয়ে জলটা দিয়ে দিলাম। টক দই দিয়ে মশলাটা বেটেছি বলে এইটুকু গুড় আমি দিয়ে দিলাম। সব কিছু মেশানো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে এটা আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এই নুনটা এখানে মিশিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পটলে নুন হলুদ মাখাবার সময় যেটুকু হলুদ ব্যবহার করেছিলাম আর হলুদ দিইনি আমি, চাইলে দেওয়াই যায়, আমি হলুদ দিলাম না। আর রান্নাটা হয়ে গেল। এটা ঠিক পোস্তও না আবার সর্ষে বাটা দিয়ে চচ্চড়িও না। এইভাবে পটল রান্না করলেও খুব ভালো লাগে।